আর একজন চাচা আমার 100 টাকা দিয়েছেন। আজ পবিত্র শাবান মাসের 14 তারিখ, আর আজকে রাতটাই হচ্ছে লাইলাতুল বারাত। এই দাম দিলে আজকে রাত্রিতে প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা রূপ কি বলবে, যদি সময় পাই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। जब आसमान से पानी बरसता है तो जमीन पर फूल और खिलते हैं। जब आसमान से पानी बरसते हैं, जब आसमान से पानी बरसता है तो जमीन पर फूल और खिलते हैं, और जब आंसू बहते हैं, और जब आंसू बहते हैं तो अल्लाह की रहमतें नाजिल होती हैं। जोर से कहिए सुभान अल्लाह। सामान्य मुअज्जज আজিজে মোহতরাম, কবি খুব সুন্দরভাবে ছন্দের মাধ্যমে ইরশাদ করছেন। আর আজকে রাতটা হচ্ছে আঁসু বাহার রাত, চোখে জল প্রবাহিত করা রাতটি হচ্ছে আজকে যে দিনটা যাবে, যে রাত্রিটি হবে সেটা হবে মাগফিরাতের রাত, নাজাত ওয়ালি রাত। तो कवि बोलছেন, आसमान से जब पानी बरसता है जमीन पर फूल और खिलते हैं। आसमान থেকে যখন পানি অবতীর্ণ হবে, আকাশ থেকে বৃষ্টি যখন বর্ষণ হবে, কোথায়? জমিনের উপর। তো आसमान से जब पानी बरसता है जमीन पर फूल और खिलते हैं। आसमान থেকে পানি যখন অবতীর্ণ হবে তো জমিনের উপরে, এই পৃথিবীর জমিনের উপরে যত ফুল ফল আছে সব আরো সুন্দরভাবে পরিস্ফুটিত হবে। যখন কোনো ফুল পানি পায় না, শুকনো অবস্থায় থাকে, সেই ফুলটা দেখতে ভালো লাগে না। যখন আল্লাহর রহমতের পানি বর্ষণ হয়, তখন ওই ফুলের মধ্যে যখন পানিটা পড়বে, তখন ফুলটা আরো দেখতে ঝকমক করবে, দেখতে সৌন্দর্য লাগবে। ওই জন্য বললেন, जब आसमान से पानी बरसता है जमीन पर तो फूल और खिलते हैं, और जब आंसू बहते हैं तो अल्लाह की रहमतें नाज़िल होती है। যখন মানুষ আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে, যখন নিজের নয়ন থেকে, নিজের চোখ থেকে যখন জল প্রবাহিত হবে, আর নিজের দিলকে প্রদন্ন করে, নিজের অন্তরকে আল্লাহর ভয়ে কম্পিত হয়ে, দিল কেঁদে চোখ দিয়ে যখন অস্ত্র বের করবেন, তো খোদা কি কসম ওই সময় আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। तो जब आंखों से आंसू बहते हैं, जब आंसू बहते हैं तो अल्लाह की रहमतें नाजिल होती है। आंसू যখন আপনারা প্রবাহিত করবেন, তখন আল্লাহর দয়া হবে, আল্লাহর কৃপা হবে, আল্লাহর অনুগ্রহ হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন আপনার উপরে আল্লাহর রহমত তখন বর্ষিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাইনে মুআজ্জাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে ইরশাদ করেন, 25 পারা সূরা দোখান আয়াত নাম্বার 1 এর মধ্যে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কসম ওই রাতের, যেই রওশনওয়ালা রাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকাদ্দাসকে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সামাইনে মুআজ্জাজ, আজকের দিনটি হচ্ছে শাবান মাসের 14 তারিখ। আর এই দিনটি যখনই সন্ধ্যা হয়ে যাবে, এই সূর্য যখন অস্ত চলে যাবে, পশ্চিম আকাশে যখন সূর্য যখন ডুবিত হয়ে যাবে, তো এই রাতের অনেক শান বেড়ে যাবে, অনেক মর্যাদা বেড়ে যাবে, অনেক রুতবা বেড়ে যাবে, অনেক শাখসিয়াত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কোরআন ও হাদিসের পরিভাষায়, যেই কোরআন ও কারীম ও হাদিসের ভাষাটি আজকের দিবাগত দিনটিকে, যে রাত্রিটি হবে, কোরআন ও হাদিসের পরিভাষায় এই রাতকে 4 নামে আখ্যায়িত করেছেন। জোরে বলুন। কয় নামে? 4টি নামে কোরআন ও হাদিসের পরিভাষায় 4 নামে এই আজকের রজনীটা, যে রাত্রিটি আমাদের সামনে আসবে, এই রাত্রিটাকে কোরআন ও হাদিসের পরিভাষায় 4টি নাম রাখা হয়েছে। 4 নামে এই রাতকে ডাকা হয়েছে। সেই 4টি নাম কি কি? 1 নাম্বার হচ্ছে লাইলাতুল মুবারাকা। আজকে রাত্রি যেটা আসবে, প্রথম নাম্বারে হচ্ছে লাইলাতুল মুবারাকা। এর অর্থ হলো বরকত ওয়ালি রাত। এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত নাযিল করবে। যদি কোনো বান্দা আল্লাহর কাছে খাস দিলে, খাস অন্তরে, মনের জায়েজ মাকাসিদকে নিয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আল্লাহর কাছে যদি দোয়া আরজি করে, তো আল্লাহ বললেন যে রাতকে আমি আল্লাহ কোরআনে মুবারাকের পরিভাষায় যা 25 পারা সূরা দোহান আয়াত নাম্বার 1, 2, 3 এর মধ্যে যা আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে রাত্রিতে আমি আল্লাহ আমার বরকত নাযিল করে থাকি। আমি আল্লাহ মানুষের উপর আমি বরকত তথা রিজিকে হোক, কারোবারে হোক, টাকা পয়সায় হোক, এই জিনিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এই রাত্রিতে বরকত নাযিল করে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আজকে রজনীটির নাম লাইলাতুল বারাত, যা কোরআন ও হাদিসের পরিভাষায় শাবান মাসের 15 তারিখের রাত্রিকে লাইলাতুল বারাত নামে আখ্যায়িত করেছেন। লাইলাতুল বারাত শব্দের অর্থ হলো নাজাত ওয়ালি রাত। এই রাত্রিটি যদি আপনি ইবাদত করেন, এই রাত্রিটি যদি আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন, এই রাত্রিটি যদি আপনি আপনার জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমার ভিক্ষা চান, তো আল্লাহ বলেন এই শাবান মাসের 15 তারিখের রাত্রির সাদকাতে আমি আল্লাহ আমার হাবিবের, আমার রাসূলের উম্মতির আমি গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। যার জন্য এই রাত্রির নাম রাখলেন লাইলাতুল বারাত, মানে নাজাত ওয়ালি রাত। এই রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা মানুষের গুনাহকে নাজাত করে দিবেন, মানুষের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে শাবান মাসের 15 তারিখের রজনীর নাম লাইলাতুর রাহমা, রহমত ভারী রাত, মানে সারাটা রাত সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগে পর্যন্ত
15 তারিখের রাতটা হচ্ছে রহমতে পরিপূর্ণ, জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে এই রাতের নাম রাখলেন লাইলাতুশ শাক্কে, নাজাত কি ছেদ মিলনে वाली রাত। এই রাত্রিতে আপনাকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছেন, একজন 50 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা তিনাদের দানকে যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। অতঃপর আল্লাহ বলেন, হে বিশ্বের মানব জাতিরা, এই রাত্রিকে আল্লাহ খেতাব করে আল্লাহ তাবারক তাআলা বলেন, ফিহা युफ्रकू कुल्लु अम्रिन हकीम। इस रात में हमारी हुक्म से हर हिकमत वाला काम तकसीम कर दिया जाता है। जोर से कहिए सुभान अल्लाह। এই রাত্রিকে সম্বোধন করে, এই রাত্রিকে খেতাব করে আল্লাহ বললেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেকটা আল্লাহর হুকুমে, প্রত্যেকটা হিকমতওয়ালা কাম মানুষকে আল্লাহ তাবারক তাআলা বন্টন করে দেয়। চাই মানুষের বিবেকে আসুক, বুঝে আসুক অথবা না আসুক, প্রত্যেকটা হিকমতওয়ালা কামকে আল্লাহ তাবারক তাআলা এই লাইলাতুল মুবারাকা রাত্রিতে, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা হিকমতওয়ালা কাজকে আল্লাহ তাআলা বন্টন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদান নবী হুয়া আফসালুন নাস, বাদান নবী হুয়া আফসালুন নাস। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পরে বাদান নবী হুয়া আফসালুন নাস, নবীদের পরে কারো যদি শ্রেষ্ঠতম জিন্দেগি হয়, নবীদের পরে কারো যদি উত্তম জিন্দেগি হয়, নবীদের পরে যদি সবথেকে মানুষের মধ্যে উত্তম ব্যক্তি কেউ যদি হয়েছেন, তো হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য বললেন, বাদান নবী হুয়া আফসালুন নাস। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে মানুষদের মধ্যে শ্রেষ্ঠতম উত্তম ব্যক্তি হলো ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, হে বিশ্বের মানব জাতিরা, হে বিশ্বের মানবেরা, তোমরা কি জানো যে শাবান মাসের 15 তারিখের রাত্রিটি কোন তারিখ, কোন রাত্রি? এই রাত্রির শান কি, এই রাত্রির শাখসিয়ত কি, এই রাত্রির মর্তবা কি, এই রাত্রির গুণ কি? তো হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ, তার তাসাল্লি অবতীর্ণ হয়ে মানুষকে মুখাতিব করে বলতে থাকে, মানুষকে এলান করে বলতে থাকে, এই পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যেও কেউ আছো যে কেউ বিপদগ্রস্ত হয়ে পড়েছো, তোমার বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে আহ্বান করবে, আমার কাছে ফরিয়াদ করবে। আমি আল্লাহ ওই বিপদগামী লোককে, ওই বিপদগামী আমার বান্দা বান্দিকে এই লাইলাতুল মুবারাকা রাত্রিতে, এই শাবান মাসে 15 তারিখের রাত্রিতে আমি আল্লাহ তার বিপদকে, আমি বিপদ থেকে তিনাকে মুক্তি দান দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক বলেন, এই রাত্রিতে আল্লাহ আহ্বান করে থাকে, এই আমার বান্দারা, এই দুনিয়ার মানবেরা, কেউ কি আছো তোমার রিজিককে বৃদ্ধি করার জন্য আমার কাছে ফরিয়াদ করবে, তোমার রিজিককে আরো বেশি হওয়ার জন্য আমার কাছে আরজি জানাবে, আমি আল্লাহ তার রিজিকে বৃদ্ধি দেব। আছে কি কেউ কোনো ঋণ যুক্ত ব্যক্তি, তার ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে ফরিয়াদ জানাবে, আমি আল্লাহ এই রাত্রির বরকতে, এই রাত্রির সাদকাতে, নবী মুস্তাফার দৌলতে, নবী মুস্তাফার উম্মতি হওয়ার কারণে আমি আল্লাহ লাইলাতুল মুবারাকা রজনীর সাদকাতে আমি আল্লাহ ওই বান্দা বান্দির, আমি তার ঋণ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রহমত নাযিল করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামাইনে মুআজ্জাজ, এই রাত্রিতে আল্লাহর রহমত নাযিল হয়ে থাকে, এই রাত্রিতে আল্লাহর
কৃপা হয়ে থাকে, আল্লাহর দয়া হয়ে থাকে, আল্লাহর অনুগ্রহ হয়ে থাকে যে এই রাত্রিতে আল্লাহর অসংখ্য নিয়ামত আল্লাহ তাবারক তাআলা এই রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা দিয়ে থাকেন। শুধু তাই নয়, আলিয়ে মুর্তাজা যেই আলীর শানে নবী মুস্তাফা বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, যেই আলিয়ে মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মুস্তাফা আমার বলেছেন যে আমি হচ্ছি ইলমের দরিয়া, আর আলিয়ে মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই শহরের ইলমের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আলিয়ে মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে পৃথিবীর মানবেরা, হে পৃথিবীর মানুষেরা, আজকে শাবান মাসের 15 তারিখে রাত্রিতে আল্লাহর তাসাল্লি, আল্লাহর রহমত এই দুনিয়াতে অবতীর্ণ করে থাকেন। সুতরাং তোমরা এই রাত্রি থেকে আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির ও আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন ও তেলাওয়াত দিয়ে তোমরা রাতকে উদযাপন করো, রাতকে অতিবাহিত করো। সকালবেলায় তোমরা ওই দিনে 15 তারিখের দিনের মধ্যে রোজা রাখো, আল্লাহ তাবারক তাআলা তোমার মাকাসিদকে পূর্ণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আলিয়ে মুর্তাজা যার টাইটেল আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, যেই আলিয়ে মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী মুস্তাফা ডুবে যাওয়া সূর্য পর্যন্ত উদিত করেছিলেন, ওই আলিয়ে মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিলেন, হে বিশ্ববাসীর মানবেরা, তোমরা অবহেলিত করে, তোমরা অবহেলা করে তোমরা শাবান মাসের রাতকে তোমরা পার করিয়ে দিও না। তোমরা অবহেলা করে বিনা রোজাতে তোমরা শাবান মাসের 15 তারিখে দিনকে অতিবাহিত করে দিও না। সুতরাং তোমরা যখন শাবান মাসের 15 তারিখে রজনী পাবে, তোমরা আল্লাহর ইবাদত, জিকির, আজকারের মাধ্যম দিয়ে রাতকে অতিবাহিত করো। 15 তারিখে দিনকে রোজার মাধ্যম দিয়ে তোমরা তাসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে তোমরা দিনকে অতিবাহিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র রজনীতে, এই পবিত্র রাত্রিতে প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা রূহ, যারা মুমিন ব্যক্তি রূহ যারা এই দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন, যারা আলামে আরওয়াহ থেকে, আলামে বারজাখ তথা দুনিয়াবী জীবন থেকে, যারা কবরের জীবনে যারা শুয়ে রয়েছে, আলামে বারজাখের মধ্যে নবী মুস্তাফা আমার বার্তাদের প্রত্যেকটা মুমিন ব্যক্তির রূহ, প্রত্যেকটা মুমিন ব্যক্তির আত্মা এই শাবান মাসের 15 তারিখে রাত্রিতে প্রত্যেকটা মুমিন ব্যক্তির রূহ প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়ির দরওয়াজাতে গিয়ে দাঁড়িয়ে ডাক দিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিতে থাকে। যদি কারো সন্তান ইন্তিকাল করে, পিতা বলে ডাক দিয়ে থাকে। এই প্রকারে আত্মীয় যাদের আত্মীয় ইন্তিকাল করেছেন, আলামে বারজাখ থেকে আল্লাহর দেওয়া আধ্যাত্মিক শক্তি দিয়ে সেই আলামে বারজাখ থেকে রূহ আত্মাখানা উঠে এসে বাড়িতে আহ্বান করে থাকে, বাড়িতে ডাক দিয়ে থাকে, হে আমার আত্মীয়রা, আমাদের দিকে তাকাও, আমাদের দিকে দেখো। এই পবিত্র লাইলাতুল বারাতের রাত্রিতে আমাদের নামে কিছু দান ও সাদকা করে দাও, আমাদের নামে কিছু দান ও খয়রাত করে দাও, আমাদের নামে আল্লাহর রাস্তায় আমাদের রূহের উপরে কিছু তাসবিহ তাহলিল করে দোয়া বকশিয়ে দাও, তাহলে আমরা সন্তুষ্ট হব। এই বলে তারা আহ্বান করতে থাকে, এই বলে তারা ডাক দিতে থাকে। যখন ওই ব্যক্তিগুলো, ওই রূহগুলো, ওই আত্মাগুলো যখন আহ্বান করে থাকে, ওই আহ্বানের ডাকে সারায় ওই রাত্রিতে যারা নিজের মৃত্যু ব্যক্তিদেরকে স্মরণ করে, যারা দান ও সাদকা করে থাকে, তাদের জন্য সুদোয়া দিয়ে ওই রূহ, ওই আত্মাগুলো বাড়ি থেকে চলে যায়। আর যেই আত্মাগুলোর নামে কিছুই দেওয়া হয় না, তখন তারা বরদোয়া দেয়, তারা দুঃখ অনুভব করে ওই রাত্রিতে ফেরত দিয়ে আরামে বারজাখের মধ্যে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়ে 150 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনার দানকে যেন কবুল করে, আমিন সুম্মা আমিন। তো আজকের রাত কি হলো? মাগফিরাতের রাত, নাজাত ওয়ালি রাত। শুধু তাই নয়, হাদিসের পরিভাষায় কিতাবের মধ্যে পাওয়া যায় এই পবিত্র রাত্রির মধ্যে 5টি জিনিস খাস করে রয়েছে। সেটা কি? 1 নম্বর হচ্ছে তাকসিমে উমুর, মানে আপনার যে হায়াত, আপনার যে বয়স, আপনার বয়সের যে হায়াত আছে,
এই 1 বছরের মধ্যে আপনি আপনার রিজিক কোথায় হবে, আপনার মৃত্যু কোথায় হবে, আপনার এই 1 বছরের মধ্যে কোথায় আপনার কি ঘটবে, তাকসিমে উমুর, আপনার এই বয়সের সমস্ত জিনিসকে আজকে রাত্রিতে আপনাকে ভাগ ভাগ করে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার হলো নুজুলে রহমত, এই রাত্রিতে আল্লাহর রহমত নাযিল হয়ে থাকে। তৃতীয় নাম্বার হলো ফায়জানে বকশিশ, এই রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা আপনার গুনাহকে বকশিয়ে দেবে। চতুর্থ নাম্বার হলো কবুলে শাফাআত, আপনি যেটা শাফাআতের জন্য আপনি দোয়া করবেন, ওই শাফাআতের জন্য এই রাত্রিতে আপনার দোয়াকে কবুল করা হয়। পঞ্চম নম্বরে নবী মুস্তাফা বললেন ফাজিলাতে ইবাদত, এই রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে তার অসংখ্য ফজিলত বা গুণাবলী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা ইবনে মাজা শরীফ এবং তিরমিজি শরীফ, সিয়াসাত্তা হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরছি। ইবনে মাজা এবং তিরমিজি শরীফের 99 পৃষ্ঠার মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন যে শাবান মাসের 15 তারিখে রাত্রিতে, যেই দিন সারা বিশ্বের মুসলিম জাতির মা উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যেদিন নবী মুস্তাফার বাড়ি ছিল, নবী মুস্তাফার 3-4 খানা স্ত্রী ছিলেন, তো ওই দিন নবী মুস্তাফার ডিউটি কার বাড়িতে? উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেই দিন নবী মুস্তাফার ডিউটি রাত্রিতে অতিবাহিত করবেন, সেই দিন হঠাৎ করে রাত্রিবেলাতে সারা বিশ্বের মুসলিম জাতির মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় হঠাৎ করে দেখছেন নবী মুস্তাফা আর আমার বিছানার মধ্যে নেই। নবী মুস্তাফাকে রাত্রিবেলা দেখছেন নিজের বিছানার মধ্যে, আমার কাছে আর নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলায় বিছানা থেকে উঠে একবার দুবার করতে করতে নবী মুস্তাফার বর্তমান যেখানে রাউসাই আতাহার, নবী মুস্তাফার যেখানে বর্তমান মাজার মুবারক, যেখানে নবী মুস্তাফা মা আয়েশার ঘরে যেই বর্তমান এখন শুয়ে রয়েছেন, তার পাশে যিনারা হজ করতে গিয়েছেন দেখেছেন তার পাশে যে কবরস্থানটা আছে সেই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন এক পা দুপা করে এগিয়ে, যখন নবী মুস্তাফাকে নিজের বিছানার মধ্যে পেলেন না, এক পা দুপা করতে করতে নবী মুস্তাফাকে দেখছেন কবরস্থানে জান্নাতুল বাকির মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে নবী মুস্তাফা রাত মধ্যস্থল রাত্রি দেখছেন নবী মুস্তাফা বিশ্ব জাহানের রহমতের ভান্ডার, কালী কামলিওয়ালা দয়ার অবতার আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত উত্তোলন করে চোখের অস্ত্র বের করে ক্রোধন্য করে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় সেখানে দাঁড়িয়ে থাকলেন, নবী মুস্তাফার দৃশ্যগুলি দেখছেন। নবী মুস্তাফা দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে, চোখের জল প্রবাহিত করার পরে নবী মুস্তাফার দোয়া যখন সমাপ্তি, নবী মুস্তাফা দেখলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের অর্ধাঙ্গিনী নিজের স্ত্রী নিজের পাশে দাঁড়িয়ে রয়েছেন। নবী মুস্তাফা দেখে মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, এই উম্মাহাতুল মুমিনিন, তুমি কি এটাই ভেবেছো, তুমি কি এটাই ধারণা করেছো যে আল্লাহ রাসূল তোমার সঙ্গে ওয়াদা খিলাফ করবে, আল্লাহ রাসূল তোমার সঙ্গে নাফরমানি করবে? যখন নবী মুস্তাফা এই কথাখানা বললেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেটা ভাবিনি, আমি সেটা মনে করিনি, আমি দেখলাম আপনি আমার বিস্তারের মধ্যে নেই,
এই জন্য আমি খোঁজ করতে বেরিয়ে গেলাম। নবী মুস্তাফা বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মা আয়েশা, তুমি কি জানো আজকের রজনীটি কোন রজনী, আজকে রাত্রিটি কোন রাত্রি, আজকে রাত্রির শাখসিয়ত কি, আজকে রাত্রি মার্তাবা কি, আজকে রাত্রিতে আল্লাহর কাছে শান কি, আজকের এই 15 শাবানের রাত্রি আল্লাহর কাছে মর্যাদা কতখানি। নবী মুস্তাফা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আজকে রাত্রিটির শান কি, আজকে রাত্রিটির মর্যাদা কি, আজকে রাত্রিটির রুতবা কি, আজকে রাত্রিটির শাখসিয়ত কি। তো নবী মুস্তাফা সারা বিশ্বের মুসলিম জাতির মা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া সাল্লা ইউনাজ্জিলু লাইলাতান নিসফি মিন শাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা মা আয়েশাকে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া সাল্লা ইউনাজ্জিলু লাইলাতান নিসফি মিন শাবান। এ উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে রাত্রিটি এমন মর্যাদাবান, আজকে রাত্রিটি নিশ্চয় আল্লাহ তাআলা ইউনাজ্জিলু লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যস্থল রাত্রিতে আল্লাহ তাসাল্লি রহমত বর্ষণ করে থাকে। ইলা সামাই দুনিয়া ফা ইলা সামাই দুনিয়া, এই দুনিয়ার আসমান থেকে দুনিয়ার মধ্যে ফা ইউবিরুল আকসারা মিন আদাদে শাহরি গানামে কালবিন, এই রাত্রিতে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে থাকে। শুধু তাই নয়, এই রাত্রিতে বানি কালবের বংশের মধ্যে যত সমস্ত বকরি আছে, সেই বকরির পশমের সমতুল্য, সেই বকরির পশমের বা লোমের সমতুল্য পরিমাণ আমার উম্মতিকে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রি সাদকাতে আল্লাহ তাআলা সেই বেশুমার গুনাহগার উম্মতিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কবর জিয়ারত করতে যাওয়া শুহাদায়ে ইকরামের, যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন, শুহাদায়ে ইকরামের যারা শহীদ উহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন, শহীদ ব্যক্তির কবরস্থানে নবী মুস্তাফা হাজিরি দিয়ে দোয়া করেছিলেন তাদের মাধ্যম নিয়ে, এই আল্লাহ, এই শহীদ ব্যক্তি যারা তোমার রাস্তায় জিহাদ করে তোমার ইসলামকে সত্য জায়গায় টিকিয়ে রেখে যারা ইন্তিকাল করেছে, শহীদ বরণ করেছে, তাদের মারিফতে আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দাও। সামানে মুআজ্জাজ উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছিল শহীদের কবরস্থানে নবী মুস্তাফা কেন গিয়েছিলেন? নবী মুস্তাফা জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা হাজিরি দিয়ে কেন আল্লাহর কাছে দরবারে ফরিয়াদ করলেন? নবী মুস্তাফা জানতেন আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহর দেওয়া ইলমে যে আমার আনকারী খুব শিগগিরই আল্লাহর হুকুম হবে, কিয়ামত নিকটবর্তী হবে। কিছু সংখ্যক মানুষ নিজেকে মুসলমান দাবি করবে, কিছু সংখ্যক মানুষ মাথার মধ্যে টুপি লাগাবে, কিছু সংখ্যক মানুষ পরনে পাঞ্জাবি থাকবে, কিছু সংখ্যক মানুষ তার নামাজ থাকবে তার ভিতরে, কিন্তু সামানে মুআজ্জাজ দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে। কিন্তু নবী মুস্তাফা বলছেন খুব শিগগিরই আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর এক দল লোক হবে, এক প্রকারের লোক হবে যারা কবর জিয়ারতে শিরক করবে, তাদের ফতোয়া লাগাবে। যারা উহুদের প্রান্তরে শহীদ হয়েছেন বুজুর্গ ব্যক্তিদের কবরে যে ওসিলা মাঙ্গা, ওসিলা নেওয়া, তারা শিরক করবে, তাদের ফতোয়া দেবে। আমার সুন্নি মুসলমানেরা, আমার আশিকানে রাসূল, আমার যারা মোহাব্বত করনেওয়ালা, আমার যারা প্রেমিক হবে, তারা সেই সময় বিভ্রান্ত হয়ে পড়বে। তারা সেই সময় কি করবে সেটা অস্তিত্ব পাবে না। এই জন্য তাদেরকে দলিল দেওয়ার জন্য নবী মুস্তাফা আমার সেই সময় উহুদের প্রান্তরে শহীদ ব্যক্তিদের কবরস্থানে গিয়ে নবী মুস্তাফা দোয়া চাইলেন, তাদের মাধ্যম দিয়ে, তাদের ওসিলা নিয়ে কবরবাসীর জন্য দোয়া করলেন, যাতে করে এই পথভ্রষ্টকারী, যাতে করে এই মুনাফিকের দলেরা যারা মুখে বলবে ইয়া, যারা অন্তরে করবে ইয়া, যারা অন্তরে বলবে ইয়া, মুখে করবে আর ইয়া, তারা যেন এই বিভ্রান্তর পথ যেমন মানুষকে ছল্লা বাহানা দিয়ে শিরক বেদাত নাজায়েজের ফতোয়া দিয়ে যখন বিভ্রান্ত করবে, এই সময় আমার যারা আশিক হবে, আমার যারা অগ্রগামী হবে, আমার পথে সঠিক পথে অবলম্বনকারী যারা হবে, তারা যেন এই দলিলটি দিয়ে তাদেরকে যেন ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারে। এই জন্য নবী মুস্তাফা উহুদের শহীদ ব্যক্তিদের দরবারে গিয়ে দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে না তাই আজকে কবরে জিয়ারত করা নাজায়েজ, কবরের মধ্যে জিয়ারত করতে গেলে
নিজের বাড়ির লোক বললেই হবে? তাহলে নবী মুস্তাফা উহুদের প্রান্তরে শহীদ যেই সাহাবীরা হয়েছিলেন, উহুদের প্রান্তরে যেই সাহাবা ইকরামগণেরা শহীদ হলেন, যদি নাজায়েজ হতো তাহলে মুসলমান বলো আজকে যারা নবীর বাহানা দিয়ে নবীর হাদিসকে মানি বলে, আল্লাহর কোরআনকে মানি বলে, তোমরা কতখানি মুনাফিক, তোমরা কতখানি বাদাগিরা, তোমরা কতখানি মুনাফিকের দল যারা নবীর মাধ্যম দিয়ে, নবীর ওসিলা দিয়ে নবীর কথা বলে নবীর হাদিসকে আজকে মানতে সক্ষম নয়। মানুষকে বিভ্রান্ত করো, মানুষকে নাজায়েজের ফতোয়া দাও, মানুষকে শিরক ও বেদাতের ফতোয়া দাও। যারা হাকিকত বুঝতে শেখে না তারা আবার ফতোয়া কি বুঝবে? জোরে বলুন, তারা কি বুঝবে? এখন যদি প্রশ্ন করি যে গরমের দিন এসেছে, পায়খানা করার পরে মানুষকে কিভাবে পানি খরচ করতে হয়, একজনকে দাঁড়িয়ে বলে দিতে পারবে? যারা বলে আমি হাদিস বুঝি, যারা বলে আমি কোরআন বুঝি, আমার দীর্ঘ বিশ্বাস গরমের সময় এসেছে, বাথরুম করে পায়খানা করার পরে কি পদ্ধতিতে পানি খরচ করতে হয় এই মাসলা তো তার জানা নাই। হাদিস কোরআন কি বুঝবে? কি বুঝবে হাদিস কোরআন? যে হাত বললে পা বোঝে, যে পা বললে হাত বোঝে, যে মাথা বললে শরীর বোঝে, যার ওয়ার্ড মিনিং মানে জানে না, যে অর্থ বোঝে না, সে আবার হাদিস কি করে বুঝবে? সে আবার হাদিস কি করে, হাদিসের অনুসন্ধান করে হাদিসের মূল স্থানে কি করে সে পৌঁছবে? সামানে মুআজ্জাজ বলার উদ্দেশ্য হলো সামানে মুআজ্জাজ সময় আছে, সময় থাকতে সঠিক পথের অবলম্বনকারী হয়ে যাও। ওয়া মা আলাইনা ইল্লা বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।